আসসালামু আলাইকুম। রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। দূরে কাছে দেশ ও দেশের বাইরে আমার ভাইয়েরা আপুরা সবাই কেমন আছেন? আর আজ কয়েকদিন প্রচুর বৃষ্টির জন্য আর কি ভয়েস দিতেও সমস্যা হয়, ভিডিওটাও আপলোড করতে পারি না। তো এই ভিডিওটা 2-3 দিন আগে করা আমাদের বাড়ির পাশে আর কি অনুষ্ঠান হয়েছিল, আর আমি গোসল করাইতে গেছিলাম। দাওয়াত করছিল আর কি গোসল করানোর জন্য। তো এই যে গ্রামে হয় কি দাওয়াত দিলে আর কি গোসল করানোর দাওয়াত দিলে সেমাই রান্না করে নিয়ে যেতে হয় আর কি। যারা গোসল করাবে তাদেরকে আয়া বলে। তো আমিও তাদের কাতারে পড়েছিলাম। আমার প্রত্যেকটা জাকেই দাওয়াত করে গেছিল বাড়ির পাশেই। তো আসলে ওইভাবে আপন কেউ না, তারপরেও বাড়ির পাশে প্রতিবেশীদের সঙ্গে দেখা যায় যে সবসময় ভালো সম্পর্কই হয়ে থাকে। তো আপনের চেয়েও আপন হয়েছে। তো সবাইকেই দাওয়াত করছিল, আমার 5-6টা যা আছে। তো আমরা সবাই রান্না করছিলাম। তো আমি সকাল সকালই রান্না করে নিয়েছিলাম, যেহেতু আমার ছোট বাবু আছে। আর এই যে আমি সেমাই রান্না করব। আর গোসলের দাওয়াত করলে সেমাই রান্না করে নিয়ে যাওয়া, এটা গ্রামের মানুষের অভ্যাসই হয়ে গেছে বলতে পারেন। তো আসলে গ্রামে অনেকগুলো নিয়ম আছে যেগুলা শহরের মানুষের আর কি নাই। তো আসলে গ্রামের এই নিয়মগুলো কিন্তু ভালোই লাগে। আর আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামটা আমার কাছে ভালোই লাগে। তো আপনাদের কার কার কাছে গ্রামটা ভালো লাগে প্লিজ কমেন্টে বলবেন। আর আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আর আমি আমার আপুদের মাঝে আবার কন্টিনিউ হয়ে ফিরে আসব। আমার একটু সমস্যার কারণে আমার আপুদের ভিডিওগুলো আমি ঠিকভাবে দেখতে পারছি না, আমারও ভালো লাগছে না দেখতে পেরে। তো ইনশাল্লাহ আবার ফিরে আসব। আর এই যে আমার মেয়ে বলছে, আম্মু আমি একটু সেমাইগুলো তোমাকে রান্না করে দেই। তো আসলে সে গ্যাসের চুলাটা ওইভাবে লাগল পায় না, তারপরেও সে টুলের উপরে উঠে আমাকে হেল্প করছে, বলছে যে দাও আমি তোমাকে সব কিছু করে দেই। আর এই যে আমি সেমাইটা রান্না করছি, আর আমার মেয়ে আমাকে সব সময় হেল্প করে। আর আমি সেমাই রান্না করতে ফার্স্ট হয়ে গেছি, যেহেতু আমার ছোট ছোট বাবু, ওদেরকে নিয়ে পারবো না তাড়াহুড়া করে রান্না করতে, সেহেতু আমি সকাল সকালই রান্না করছিলাম। তো সেদিন ভাত রান্না করা বাদ দিয়ে আমি সেমাই পরোটা রান্না করছিলাম, যেহেতু দুপুরেও দাওয়াত আছে আর হাজব্যান্ডও বাসায় ছিল না। আর আমার ছেলে মেয়েরা পরোটাটা একটু ভালোই পছন্দ করে আর কি। সেমাই পরোটা ডিম ভাজি করে দিছিলাম। আর এই যে আমি সেমাইটা রান্না করে নিচ্ছি। তো আমার সেমাই রান্নাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর আমার জায়েরাও তাড়াহুড়া করে সবাই রান্না করে নিল। আর সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল। তো এই বৃষ্টি আসছে আবার এই বৃষ্টি চলে যাচ্ছে এরকম। তো আসলে আষাঢ় মাসে বৃষ্টি এমনই হয়। আর বৃষ্টি কিন্তু আমার অনেক ভালো লাগে। বৃষ্টির টাপুস টুপুস শব্দ অনেক ভালো লাগে, মন ছুঁয়ে যায়। তো আসলে যেদিন রোদ বের হয় অনেক গরম, ওইভাবে ভালো লাগে না, কিন্তু একটু বৃষ্টি হলেও ভালো লাগে। আবার দেখা যায় যে বৃষ্টি যখন অনেক হয়ে যায় তখন আর মানুষ ঘরের মধ্যে থাকতে আর পছন্দ করে না, মনে হয় যে কখন যে একটু রোদ বের হবে, কখন একটু বেড়াতে পারবো। তো এই যে আমার সিমাই রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো আমি বেড়ে নিলাম, এই যে একটা প্লেটে করে বেড়ে নিলাম, প্লেটে করে নিয়ে যাব। আর সবাই প্লেটে করেই নিয়ে যায় আর কি। তো টিফিন বাটিতে করে নেওয়া যায়, তো বাড়ির পাশেই, সেজন্য আর কি মনে করলাম যে দরকার নাই, প্লেটে করে নিয়ে যাই। আর সেমাই রান্নাটা কমপ্লিট। আর এই যে আমার যা আবার সেমাই রান্না করছে, তো আমি রান্না করে আবার তাকে ডাকতে গেছি। তো দেখছি যে তার আবার কি খবর। তো বলছে যে আমি রান্না মাত্রই শুরু করলাম, এই যে একটু দাঁড়াও প্রায় হয়ে আসছে। তো বললাম যে আমি একটু ভিডিও করি। তো আসলে গ্রামের মানুষ ওইভাবে সবাই আসলে বোঝে না, বলছে আমাকে উঠায়ও না। তো আমি বলছি যে না, আপনাকে উঠাবো না, শুধু আপনার রান্নাটা উঠাবো। আর এই যে আমার জায়ের সেমাই রান্না কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমার যা মাশাল্লাহ যা যা রান্না করে অনেক সুন্দর হয়, আর রান্নার হাত অনেক ভালো, সব কিছুই অনেক মজা করে রান্না করতে পারে। আর এই যে সেমাইটাও অনেক সুন্দর হয়েছিল রান্না। তো সেমাই রান্নাটাও শেষ। তো আমাকে বলছে যে একটু দাঁড়াও আমি রান্না করে নেই, তারপর সবাই একসাথে যাব। আর গ্রামের মানুষ কিন্তু সবার সাথে সবার অনেক মিল, আর সবাই যে কাজটা করে সবাই মিলেমিশেই একটা কাজ করে। তো আমরা জায়েরা মিলে সবাই একসাথে যাচ্ছি। আর এই যে আমার আরেকটা যা, তো সেও রান্না করছে সেমাই। আর এই যে এটা হচ্ছে আমিও রান্না করছি। তো আমরা 4-5 জন সবাই একসাথে গেছি।
তো এই যে ক্ষীরের প্লেটটা আর কি সাজিয়ে রাখছে, আর এই যে কেকটা রাখছে। তো গিয়ে আমরা খিচুড়ি আর কি রান্না করছে সকালবেলা, সেই খিচুড়ি আমাদেরকে খেতে দিল। খিচুড়ি আমরা অল্প অল্প করে একটু একটু আর কি খেলাম। আর এই যে কেকটা অনেক সুন্দর ছিল। তো আসলে অল্পের মধ্যে তারপরেও যেটুকু পারছে তারা করছে, এই আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকটা বাবারাই চায় তাদের সন্তানদের মুখে একটু হাসি ফোটাতে। আসলে অবস্থাটা যেমনই হোক, তারপরেও প্রত্যেকটা বাবারা চায় যে নিজ নিজ অবস্থানে থেকেও তাদের ছেলেদের তাদের সন্তানদেরকে তার চেয়ে একটু বড় কিছু উপহার দেওয়া। তো আসলে এরাও তাই করছে। আসলে বাবাদের অবস্থা যেমনই থাকুক না কেন, তারা সবসময় সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য একটু বেশি করে থাকে। আর এই যে গোসল কড়াই নিয়ে এসে এখানে বসিয়েছে, তো এটাকে ক্ষীর বলে। আর এই যে এখন ক্ষীর খাবে, তো ওর বাবা খাওয়াচ্ছে এই যে। আর সেদিন অনেক বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি, দেখা যায় যে গুড়ি গুড়ি বৃষ্টি সারাদিনই হচ্ছিল, মাঝে মাঝে একটু বেশি জোরে আসছিল বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে অনুষ্ঠান করা আসলে অনেক কষ্ট হয়ে যায়, অনেক লোকের দেখা যায় যে ঝামেলা করতে হয়। আর এই যে গোসল করায় গ্রামে টাকা উঠায়, তো এই যে ভাবিরা টাকা উঠাইছে। আর এই যে আরেক ভাবি আবার ক্ষীর খাওয়াই দিল। তো এখন আবার আমি খাওয়াই দিলাম। আমার ছোট বাবু অনেক কান্নাকাটি করছিল ওই বাড়িতে, অনেক লোক, সেজন্য আর কি ওই বাড়িতে থাকতে চাচ্ছে না। আর এই যে দই, তো আসলে দইগুলো অনেক সুন্দর ছিল। আর পাবনা জেলা দইয়ে কিন্তু বিখ্যাত। দইগুলো খেতেও বেশ মজা হয়েছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন।